আপনাদের যদি আমি বলি যে দারিদ্রতা আমাদের থেকে আমেরিকায় বেশি, বিশ্বাস করবেন? যদি আমি বলি যে চীনের দারিদ্রতা আমাদের থেকে অনেক বেশি, বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করুন বা না করুন, ভারতবর্ষের থেকে এখন দারিদ্রতা অনেকটাই বেশি আমেরিকায়, দারিদ্রতা অনেকটাই বেশি চীনে। তার কারণ ভারতবর্ষ যেভাবে কাজ করে চলেছে তাতে যে পর্যায়ে ভারতবর্ষ পৌঁছেছে সেই পর্যায়টা আমেরিকা কিংবা চীন ছুঁতে তাদের রীতিমতো কয়েক দশক পেরিয়ে যাবে। আমার কথা নয়, ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে কথা বলি না, রীতিমতো তথ্য প্রমাণ সহযোগে তারপর প্রতিবেদন করি আপনাদের জন্য। ওয়ার্ল্ড ব্যাংকের স্প্রিং 2025 প্রভিটি অ্যান্ড ইকুইটি ব্রিফ রিপোর্ট, সেই রিপোর্টটায় যা এসেছে তা দেখে গোটা বিশ্ব রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছে যে ভারতবর্ষ এটা কি করে করল। বিশ্ব ব্যাংকের নতুন তথ্য, সেই তথ্যতে ভারতবর্ষ বিশ্বব্যাপী আয়ের সমতার ক্ষেত্রে নীরবে এক বিরাট জায়গা দখল করে নিয়েছে। এই মুহূর্তে জিনি ইন্ডেক্স ভারতের 25.5। ভারত এখন বিশ্বের চতুর্থ সর্বাধিক সমান সমাজে স্থান অধিকার করে নিয়েছে। ভারতের আগে শুধুমাত্র স্লোভেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া এবং বেলারুশ, তারপরেই আমাদের ভারতবর্ষ। কিন্তু এই যে জাম্প মারার গতি, এটা বিশ্ব এর আগে দেখেনি, সেটা সর্বাধিক, গোটা বিশ্ব থেকে সর্বাধিক। এই জিনি ইন্ডেক্স বা জিনি সংখ্যা, সেই সংখ্যাটা যত কম হবে আয়ের সমতা বন্টন তত বেশি হবে। এই মুহূর্তে ভারতের স্কোর কত বললাম একটু আগেই, যেমনটা বললাম 25.5, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের স্কোর কত শুনবেন? 41.8। চীনের কত শুনবেন? 35.7। প্রতিটি G7 এবং G20 অর্থনীতির মতো ধনী দেশগুলোর থেকে আমাদের ভারতবর্ষ বহু গুণ এগিয়ে। আরো একবার শুনবেন নাকি? আমেরিকার কত? 41.8, চীনের কত? 35.7, আর ভারতের কত? 25.5। মানে ভারতবর্ষ অনেকটাই এগিয়ে রয়েছে। উন্নয়ন ভারতের অর্থনীতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে চিহ্নিত করেছে বিশ্ব ব্যাংক। 12 বছরে ভারতবর্ষে 17.10 কোটি মানুষ তারা চরম দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে। এটা বিশ্বব্যাপী রেকর্ড। 12 বছরে ভারতবর্ষে 17.10 কোটি মানুষ তারা চরম দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে গিয়েছে। বিশ্ব ব্যাংকের 2025 সালে বসন্তকালীন দারিদ্র এবং সমতা সমীক্ষার যে বিবরণ, তাতে দেখতে পাওয়া যাচ্ছে 2011 থেকে 2023 সালের মধ্যে, যেমনটি বললাম, 17.10 কোটি ভারতীয় তাদের দারিদ্রতা মুক্তি ঘটে গিয়েছে। এটা এত সহজে হয়নি। ভারতীয় বিভিন্ন প্রকল্পের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এটা কোনো একক সরকারের কৃতিত্ব নয়। ভারতের দারিদ্রতার হার যেখানে ছিল 16.2%, সেটা কমে বর্তমানে হয়েছে কত হতে পারে বলুন তো? আপনারাই বলুন, একটু ওয়েট করছি, আপনারা বলুন তো কত হতে পারে, লিখে জানান। এবার বাস্তবটা বলি, যেটা আগে ছিল 16.2%, সেটা কমে হয়েছে 2.3%। ভাবতে পারছেন জাম্প কাকে বলে? এই জাম্পটা গোটা পৃথিবীতে এর আগে কোনো দেশ করতে পারেনি। আমাদের ভারতবর্ষ, আবারও বলছি, 16.2% থেকে একেবারে জাম্প দিয়ে 2.3% দাঁড়িয়েছে। মানে ভারতবর্ষের দারিদ্রতার মধ্যে এখন মাত্র রয়েছে 2.3% মানুষ। এই অগ্রগতি কিভাবে সম্ভব হলো? এই অগ্রগতি সম্ভব হয়েছে জনসংখ্যার আয়ের ব্যবধান কমানোর ফলে।
ক্রমবর্ধমান উন্নতি ভারতের বিশ্বব্যাপী সমান সমাজের শীর্ষে ঠেলে তুলেছে ভারতকে। এবং ভারতের লক্ষ্য ছিল সমাজ কল্যাণমূলক প্রকল্প, তার সঙ্গে ডিজিটাল অবকাঠামো এবং আর্থিক অন্তর্ভুক্তির যে সমন্বয়, সেই সমন্বয়কে গড়ে তোলা। আর এই সমন্বয়ের কাজ কিন্তু বহুদিন আগে থেকে ভারতবর্ষ করতে শুরু করে দিয়েছে। আর এগুলি ধীরে ধীরে হওয়ার কারণে আজকে ভারতবর্ষ গোটা বিশ্বকে চমকে দিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রকের যে বিবৃতি, সেই বিবৃতিতে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ ভারতবর্ষ নিয়েছিল, যে কারণে এত মানুষ উপকৃত হয়েছে, এত মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে। কি কি প্রকল্প ছিল? একটা প্রকল্প ছিল যেমন প্রধানমন্ত্রী জনধন যোজনা, সেখানে 15 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। তারপর যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সেটা হলো আধার ডিজিটাল আইডি। এটি 142 কোটিরও বেশি লোককে কভার করে, এটা বিরাট ব্যাপার। এবং তার সঙ্গে প্রত্যক্ষ সুবিধা স্থানান্তরণ 2023 সালে মার্চ মাসের মধ্যে 3.48 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে শুধুমাত্র এই প্রত্যক্ষ স্থানান্তরণের কারণে। সরকারি সহায়তা, সরকারি সাহায্য পৌঁছে গিয়েছে খুব সহজে, এবং খুব সহজে সাধারণ মানুষ পেয়ে গিয়েছে। আয়ুষ্মান ভারতের অধীনে যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে নেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যখন বাইরে চিকিৎসা করাতে যায়, যেমন ধরুন এইমস, সেখানে কিন্তু এটা করতে হয়। সেখানে 41 কোটিরও বেশি মানুষ এই স্বাস্থ্য কার্ড পেয়ে বসে রয়েছে। ভারতের স্টার্ট আপ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। তারপর প্রধানমন্ত্রী গণকল্যাণ যোজনার অধীনে বিনামূল্যে খাদ্যশস্য ভারতকে দেওয়া হয়, সেটা 80 কোটি মানুষ এতে উপকৃত হয়। এতগুলো প্রকল্প, এবং এই প্রকল্পগুলো করার কারণে বৈষম্য কমেছে, আয়ের বৈষম্য, এবং আয়ের বৈষম্য কমার কারণে দারিদ্রতা ধীরে ধীরে পালাতে সক্ষম হয়েছে। ভারত রীতিমতো মডেল। ডিজিটাল সরঞ্জামগুলোকে একেবারে তৃণমূল পর্যায়ে কিভাবে পৌঁছে দিতে হয়, কিভাবে প্রশিক্ষণ দিতে হয়, ভারতবর্ষের এখন গ্রাম থেকে গ্রামান্তর প্রত্যেককে বলুন, খুব সহজে তারা ডিজিটাল পেমেন্ট বিষয়টি জানে, খুব সহজে ডিজিটাল পরিষেবা লেনদেন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, যেটা বিশ্বের অন্যান্য দেশে পারবে না, আমেরিকাতেও পারবে না। আমেরিকায় গ্রাম অঞ্চলে যান, দেখান গা ফোনপে গুগল পে ব্যবহার করতে পারবে না, তাদের সেই অভিজ্ঞতাই নেই। অনেক মানুষ রয়েছে যাদের ভিক্ষাবৃত্তি ছাড়া খাওয়া জোটে না। ভালো করে পড়ুন। অনেকে ভুলভাল বলবেন, হ্যাঁ আমেরিকা সম্বন্ধে কি জানেন, জেনে তবেই বলছি, তো না জেনে তো কথা বলছি না, পড়াশোনা করে তবে প্রতিবেদন দিচ্ছি। কিছু মানুষ এমন এমন বক্তব্য দেবে, দেখবেন আপনাদেরই মন খারাপ হয়ে যাবে, খালি ভুলভাল এবং পুরোটা নেগেটিভ। আমেরিকায় এখনো পর্যন্ত বহু জায়গা এমন রয়েছে যেখানে গেলে চুরি ছিনতাই ছাড়া আর কিছু করার নেই, তারা চরম দারিদ্রতার মধ্যে থাকে। এমনি বিশ্ব ব্যাংক ভুলভাল দিয়ে দিল, এটা হয় না। যাই হোক, এইগুলোর কারণে ভারত ধীরে ধীরে তাদের যে দারিদ্রতা, এটাকে হ্রাস করতে সক্ষম হয়েছে। এবং এখন বিশ্ব ব্যাংক ভারতকে বলছে যে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে যান, সেখানে আপনাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করুন, যাতে বিশ্বের অন্যান্য দেশগুলি তারা নিজেদের দারিদ্রতাকে কমাতে পারে। এইবার ভারত বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন চীন। এবার বিশ্ব ব্যাংক বলছে যে সমস্ত দেশের দারিদ্রতার সংখ্যা বাড়ছে, কমছে না, বেড়ে যাচ্ছে ক্রমাগত, তাদেরকে বলছে আপনারা ভারতের সঙ্গে যোগাযোগ করুন। ভারতকে বলছে আপনারা একটা মডেল দিন, বিশ্বের জন্য কাজ করুন। আপনারা যেভাবে নিজেদের দারিদ্রতাকে কমিয়েছেন, সেই পর্যায়ে যাতে বিশ্বের অন্যান্য দেশও কাজ করতে পারে, সেই ব্যবস্থা আপনারা করুন। একটা সময় বলেছিল না যে ভারত বিশ্বগুরু হবে, এটা একেবারে বাস্তব। সেই জায়গাতেই কিন্তু ভারতবর্ষ পৌঁছচ্ছে ধীরে ধীরে। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কী রকম লাগলো অবশ্যই জানাবেন। আর ভারত এই যে জাম্প, দারিদ্রতাকে দূর করে দেওয়া, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।